কি ভিডিও। হ্যাঁ, আমরা কোথায় আছি, কোন জায়গায়, তো আমরা আছি হচ্ছে উত্তরপ্রদেশ। তো ওখানে হচ্ছে আমরা ঘর নিয়েছি, মানে ফ্ল্যাট নিয়েছি, তোমাদের সেটাই শেয়ার করব ঘুরে ঘুরে, পুরো রুম টুর যেটা বলে আর কি। তো পুরো রুমটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো মানে এডিট করতে বসছি, তখন দেখি আমার ইন্ট্রো কিছুই দেওয়া হয়নি, ওই জন্য এখন আমার তারপরের দিন আমি মানে ইন্ট্রোটা দিচ্ছি আর কি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ফ্ল্যাটটা কেমন হয়েছে আর কত কি পড়েছে। আমরা তো ফ্ল্যাটটা কিনেছি, তো কত কি পড়েছে সবটাই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। আর দামটা শুনে বলবে এটা ঠিক নিয়েছে কি ভুল নিয়েছে, মানে টাকার অংশটা। এবার থেকে এই রাজপ্রাসাদে আমরা থাকবো, খুব তো আনন্দ হচ্ছে, স্বপ্ন বলতে পারো। তো খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা আমার ফ্ল্যাটটা দেখে বলবে কেমন হয়েছে কমেন্টে, আমারও খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা দেখে নাও। এই যে এখান থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগে, যখনই আসি এখানে তো আমি একটা করে ফটোই উঠি, দারুণ লাগছে। আর সেই সঙ্গে দেখো আকাশটাও খুব সুন্দর লাগছে। আর এই যে সাদা কালারে এই ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের। চলো তোমাদের সামনে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, দেখতেই পাচ্ছ আকাশটাতে দারুণ লাগছে। তো এই দুই সাইডে দুটো পথ আছে, দেখতে পাচ্ছ দুই সাইডে দুটো গেট, কারণ গাড়ি টাড়ি ঢোকানো হয়, নিচে তো সব গাড়ি রাখা হয়। তো এই যে দেখতে পাচ্ছ, চলো এবার হচ্ছে ওপরে চলো, আমরা দুতলায় থাকি। তো এখান থেকে চলো আমরা যেতে থাকি। তো এই যে এখানে নিচেরটা এখানে মনে হয় ব্যাংক বা কিছু আছে, হয়তো অনেক ভিড় হয় দেখেছি, অনেক বাচ্চা কাচ্চা আছে হয়তো, মানে কোনো একটা হয় অফিস হবে, না হয় কিছু একটা তো হবে। যাই হোক, এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম, এবার যাওয়া হচ্ছে আমাদের রুমে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 5। এই যে 5, এই যে এখানে হচ্ছে 3টে ঘর আছে। তো এখানে যে এই হচ্ছে আমাদের 5 নম্বর ঘর। এই যে এখানে দুতলায়, আর এখান থেকে তো এখনও 2-3 তলা আছে, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এই যে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে। আর এই হচ্ছে ঘর, মানে ঘরে ঢুকেই হচ্ছে একটা রুম। তো এই রুমটা ব্যবহার করা হয় না, মানে জুতো এসে রাখা হয় আর কি, মানে সেরকম কেউ নেই। তো মানে কি করব, আমরা তো 3 জনই থাকি মাত্র, আমার পুচকুসোনা আর তোমাদের দাদাভাই আর আমি। তো এই ঘরটা ফালতু মানে নিতে হয়েছে সঙ্গে, কি আর করা যাবে। তো এই হচ্ছে আমাদের ডাইনিং। আর এই যে একটা কাণ্ড হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো মামা, এই গালে রক্ত কেন? এই বেলে আরে, কিন্তু এরকম বাচ্চা থাকলে সাবধান, আমি তো বুঝতে পেরেছি। আর ও তো হঠাৎ মাত্রই এরকম উঠে দাঁড়াচ্ছে দেয়াল ধরে, তো আমি তো বুঝতে পারিনি এরকম হঠাৎ করে দাঁড়িয়ে আছে, না হলে আমি ব্লেডটা ওইরকম জায়গায় রাখতাম না। তো আমার ভুল হয়ে গেছে, এবারে ওখান থেকে আর রাখবো না, ও হাতে পাচ্ছে সব, এবার থেকে আস্তে আস্তে দাঁড়াতে শিখছে, তো ওই জন্য। আর এই যে এই রুমটা তো তোমাদের শেয়ার করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং। আর ওখানে আমাদের মাদুরে বসে বসেই খাওয়া হয়, কারণ ফুসফুসোনা ছোটো, মানে কোনো টেবিল নেওয়া হয়নি, সব মানে পরে নেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের বাথরুম। আর এই যে আমাদের বাথরুমে 3টে কল আছে, একটা শাওয়ার আছে। আর এই যে দেখতেই পাচ্ছ সব কিছু। তো চলো এবারে হচ্ছে তোমাদের আমার একটা ভালো জিনিস দেখাবো, মানে খুব ভালো লাগে। এটা হচ্ছে বাথরুমের লাইট। আর এই হচ্ছে আমার মেয়েদের তো জানোই আয়না খুব ভালো লাগে, কারণ মেয়েদের বেশি সময়টা এখানেই কাটে। তো যেহেতু আমি সাজগোজ অতটা ভালোবাসি না, তবুও আমার ভালো লাগে, টুকটাক তো একটুখানি হলেও মুখটা দেখতে হয়। তো যাই হোক, এই যে এখানে সব কিছু রাখা আছে, আমাদের সিঁদুর কৌটো আছে, ডেটল আছে, আমার মানে ফেস ওয়াশ আছে, তেল আছে, টুকটাক সব কিছু আছে, দেখতে পাচ্ছ। আর হ্যান্ড ওয়াশ আছে। আর এবার চলো হচ্ছে আমাদের রান্নাঘর, কিচেন। তো এখানে দেখতে পাচ্ছ সব মানে খোপ করা আছে, নিচে সব কিছু সবজি রাখা হয়। আর এই যে
উপরে সাইডে মশলা আছে। আর এই যে তোমাদের একটা জিনিস দেখা, এটা তোমাদের দাদাভাই পোনা মাছ এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে বাড়িটা এখনও সন্ধে হয়নি, মানে সন্ধে হবে হবে এরকম একটা ব্যাপার, তো ওই জন্য দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর, দেখতে পাচ্ছ। তো চলো, আর মেন এবার হচ্ছে আমরা যেখানে যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই হচ্ছে আমাদের রুম, মানে আমরা থাকি এই রুমে। আর এই যে তোমাদের দাদাভাই গদি কিনেছে। তোমাদের দাদাভাই খাট নেয়নি, কারণটা হচ্ছে আমার পুচকু সোনা ছোটোবেলায় আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যে খাটটাকে দুম ধাক্কা পড়ে গেছিলো, সেখান থেকে শিক্ষা হয়ে গেছে যে ও বড় না হওয়া পর্যন্ত কোনো খাটটা নেওয়া হবে না। কারণ একবার হাত পা ভেঙে গেলে মানে বাচ্চা মানুষ, বুঝতেই তো পারছো। তো ওই জন্য গদিই নেওয়া হয়েছে, ওখানেই থাকা হয়। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই একটা আলনা টাইপের মানে জিনিসপত্র রাখার জন্য নেওয়ার কথা বলেছিল। তো আমি বলছিলাম একটু পরে নিও, এখন আর নিতে হবে না। এখানে আপাতত মানে ট্রলি ব্যাগের ওপরে সব গুছিয়ে রেখেছি। যে আমাদের ব্যালকনি খুবই পছন্দের জায়গা আমার, বলতে পারো ভীষণ ভালো লাগে। এখানে বিকেলবেলায় আমরা টিফিন করি টুকটাক। তো এখানে দেখতে পাচ্ছ ব্যালকনিটা কতটা বড়, মানে একটা ঘরের মতন পুরো, অনেকটাই বড়। আর এই যে দেখো আমার পুষ্কুসোনা কত আনন্দ করছে, ওর বাবার কোলে গেলে এরকম করে, ভীষণ আনন্দ পায়। কিন্তু আমার কোলেও কিন্তু ওরকম করে না, সত্যি মেয়েরা একটু বাবা পাগলই হয়। তো এই যে দেখতে পাচ্ছ গাছপালা নড়ছে, এই গাছপালাটা না সত্যি ভীষণই ভালো লাগে। সামনে গাছ আছে বলে বেশি ভালো লাগে, সবুজ সবুজ। তবে একটা জিনিস, এখানে প্রচুর বানরগুলো যা জ্বালাতন করে, এটা তোমাদের কি বলবো। মানে যখনই আসে তখন একটা না একটা কিছু নিয়ে চলে যায়, তো ভীষণই খারাপ। ওই জন্য তোমাদের দাদাভাই মানে কারেন্টের দিয়ে দিয়েছে ঘরে। তো একবার ঢুকে পড়েছিল বানর, তো ওই জন্য ভয়তে তোমাদের দাদাভাই কারেন্টের দিয়েছে। কারণ আমার পুচকুসোনা আছে, কখন কি হয়ে যায় না হয়ে যায়, ওই জন্য কারেন্টের দিয়ে দিয়েছে। তো যখনই আসে তখনটা কারেন্টের অন করা হয়, তারপর আবার বন্ধ করে দিই। তো ভয়তে এখন আর আসে না। তো যাই হোক, এই যে তোমাদের ব্যালকনিটা শেয়ার করে দিলাম। আর ব্যালকনির লাইটটা বাইরেই আছে, তো ওটা বন্ধ করে চলে এসেছি ঘরে। আর এই যে তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি। এ ঘরে কেমন একটা জানো, মানে যেখানে জানলা পুরো একটা দেয়াল জুড়ে জানলাটাই, তো এগুলো ইচ্ছা করলেই তুমি খুলতে পারো, না খুললেও মানে আটকে রাখতে পারো। তো যাই হোক, চলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।